ঘুমন্ত যুবরাজের বিদায়ে সৌদি রাজ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ ২০ বছর কোমায় থাকার পর ৩৬ বছর বয়সে মৃত্যুবরণ করলেন প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ। ২০০৫ সালের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর থেকে কোমায় ছিলেন তিনি। তার পিতা প্রিন্স খালিদ বিন তালাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক হৃদয় বিদারক বার্তায় ছেলের মৃত্যুর খবর জানান। ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে লন্ডনের এক সামরিক কলেজে অধ্যয়নরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন প্রিন্স আল ওয়ালিদ। মাথায় মারাত্মক আঘাতের ফলে গভীর কোমায় চলে যান তিনি। এরপর থেকে রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটিতে লাইফ সাপোর্টে ছিলেন। চিকিৎসকরা বহুবার লাইফ সাপোর্ট বন্ধ করার পরামর্শ দিলেও তার পিতা তা প্রত্যাখ্যান করেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, যদি আল্লাহ তার মৃত্যু চাইতেন দুর্ঘটনার দিনই তা ঘটত। এই বিশ্বাসেই তিনি ২ দশক ধরে ছেলের শয্যার পাশে থেকেছেন, দোয়া করেছেন, আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন। প্রতিটি রমজানে, ঈদে এবং জাতীয় উৎসবে যুবরাজের হাসপাতাল কক্ষ সাজানো হতো সৌদি পতাকা ও আলোয়। ধর্মীয় নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষ সেখানে যেতেন। রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে যুবরাজের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ২০ থেকে ২২ জুলাই পর্যন্ত ৩ দিন শোক পালন করা হবে। প্রিন্সের মৃত্যু বিশ্বজুড়ে আবেগের ঢেউ তোলে। স্লিপিং প্রিন্স হ্যাশট্যাগে সামাজিক মাধ্যমে লাখো মানুষ শোক ও সহানুভূতি প্রকাশ করেন। গ্লোবাল ইমাম কাউন্সিল রাজ পরিবার ও সৌদি জাতির প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক বিবৃতি দেয়। কুড়ি বছরের এই সময়ে বহুবার গুজব ছড়িয়েছে যে তিনি জেগে উঠেছেন। সর্বশেষ ২০২৫ সালের জুনে একটি ভিডিও ভাইরাল হয়, যা পরে অন্য ব্যক্তির ভিডিও বলে নিশ্চিত করা হয়। যদিও চিকিৎসকরা কোমা থেকে ফেরার সম্ভাবনা অস্বীকার করেছিলেন, তবু পরিবার তাদের বিশ্বাসে অটুট ছিলেন। যুক্তরাষ্ট্র, স্পেন এবং সৌদি আরবের বিশেষজ্ঞরা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু মস্তিষ্কে ক্ষতি এতটাই গুরুতর ছিল যে চিকিৎসা বিজ্ঞানের পক্ষে তার ফেরানো সম্ভব হয়নি।